জান এবং মাল এই দুই বস্তু দিয়া তোমরা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ পাক বলেন এটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য মঙ্গলজনক যদি তোমরা জানতে। আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে দেয়া, আল্লাহ পাকের জন্য সময় ব্যয় করা, রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য আপনার সময়, আপনার অর্থ, আপনার জীবন সব কিছু কোরবান করে দেয়া, এটা আমাদের জন্য কল্যাণজনক, এটা আমাদের জন্য মঙ্গলজনক। বলছেন কে? জোরে বলেন কে? আল্লাহর কথায় কোনো মিথ্যা আছে? সম্মানিত সুধী, এই হলো দুই আয়াতের তর্জমা। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার সাথে ব্যবসা করো তাহলে ব্যবসার ফ্যাসিলিটি, ব্যবসার লাভ, ব্যবসার যে একটা বেনিফিট, সেই বেনিফিটের নাম হলো জাহান্নাম থেকে মুক্তি। কি থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। এই আয়াতের শান নুজুল হলো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জানান, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে এমন কিছু নসিহত পেশ করতেন যেগুলো আমাদের জন্য বড় কল্যাণজনক, যেগুলো দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য বড় মঙ্গলজনক, তাহলে আমরা সেই আমলটা করতাম। আল্লাহ পাক তখন এই আয়াতটা নাজিল করে জানায়া দিলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করবে। মুফাসসিরিনে কেরাম আরেকটা শানে নজুল উল্লেখ করেন, তাফসীরে জালালাইনে আসছে এই আয়াতটা হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায় আরজি করেন, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, আপনি যদি আমার পারমিশন দেন তাহলে আমি আমার স্ত্রী খাওলাকে তালাক দিয়ে দিব। নবীজি বলেন কেন, কারণটা কি? হযরত উসমান ইবনে মাযউন ডাক দিয়ে বলেন, বিবির তালাক দিয়ে দিলে রাতে বিবির হক আদায় করতে হবে না, সারাটা রাত্রি বিবি আমি আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদায় কাটাইতে পারি। আর যদি বিবির তালাক দেয়া দেয় গো নবীজি, তাহলে দিনের বেলা আমি রোজা রাখতে পারি, কোনো ধরনের অসুবিধা হবে না, কামাই রোজগারের প্রয়োজন হবে না। আল্লাহর নবী, প্যারা নবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, শোনো, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই, সন্ন্যাসী নাই, সব কিছু মেনটেন করে পরিবার, স্ত্রী, সন্তান, দুনিয়াদারি সব কিছু করেই আল্লাহ পাকের গোলামি করতে হয়। কথা কোন ঠিক কিনা? আপনি দুনিয়ার সব কিছু বর্জন করে লম্বা চুল রেখে আর লম্বা দাড়ি রেখে বন জঙ্গলে চলে গেলেন, সন্ন্যাসী হয়ে গেলেন, এটা কিন্তু ইসলামে নাই। ইসলাম সব কিছুর মধ্যেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বিয়ে করেছি, আমি স্ত্রীদের হক আদায় করি, আবার রাতের বেলা আমি আল্লাহ পাকের গোলামি করি, আল্লাহর কুদরতি কদমে সাজদায় কাটিয়ে দিই। সুবহানাল্লাহ। আমি দিনের বেলা মাঝে মধ্যে রোজাও রাখি, আবার দিনের বেলা অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, এই সবটাই আমার মধ্যে আছে। রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলেন, তুমি যে বৈরাগ্যতার প্রস্তাব করছো, অথচ বিয়ে করা হচ্ছে আমার সুন্নত, আর আমার সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে যে আমার সুন্নতকে বর্জন করবে, আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করব না। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমা তখন আল্লাহ পাক হযরত উসমান ইবনে মাযউনের শানে নাজিল হয়েছে, স্ত্রী তালাক দিতে হবে না,
এমনকি হযরত ওসমান ইবনে মাযউন বলেছিলেন, আমি চিরদিনের জন্য গোশত খাওয়া বর্জন করব, স্ত্রী তালাক দিয়ে দেব, রাতের বেলা ইবাদত বন্দেগী করব, দিনের বেলা রোজা রাখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, না, এটা করা যাবে না। হযরত ওসমান ইবনে মাযউন বলেন, নবীজি তাহলে এমন কিছু ইবাদত শিখিয়ে দেন যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সর্বাধিক নৈকট্যতা হাসিল করা যাবে। সাথে সাথে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে তখন এই আয়াত, এই ওহী নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে ঈমানদারেরা তোমাদেরকে এমন ইবাদতের কথা, এমন ব্যবসার কথা শিখিয়ে দেব? আমি কি তোমাদেরকে এমন ব্যবসা সম্পর্কে অবগত করব যেই ব্যবসা করলে পরে আল্লাহ তোমাদেরকে চিরদিনের জন্য কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ মুক্তি দিবেন? সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে জান মাল খরচ করে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে তাহলে এটা তোমাদের জন্য কত কল্যাণকর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ পাক আমাদের সাথে ব্যবসা করতে চান। কি করতে চান? জোরে বলেন, কি করতে চান? ব্যবসা করতে চান। ব্যবসায় দুইটা পক্ষ আছে না নাই? এক পক্ষই ব্যবসা হয় না, এক পক্ষ কিনে আরেক পক্ষ বিক্রি করে, দুই পক্ষ লাগে। সুতরাং যে কোন ধরনের ব্যবসায় দুইটা পক্ষ লাগে, ব্যবসায় দুই ধরনের বস্তু আদান প্রদান করা হয়। এক পক্ষ টাকা দেয়, আরেক পক্ষ বস্তু দেয়। এক পক্ষ টাকা দেয়, আরেক পক্ষ জিনিস দেয়। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মাল এই দুইটা কিনতে যাচ্ছি। আল্লাহ হচ্ছেন খরিদ্দার, আর আমরা বিক্রি করব আমাদের জান ও মাল। এই জান ও মাল যদি আমরা বিক্রি করি, আল্লাহ বিনিময়ে ব্যবসার যে বেনিফিট হয়, ব্যবসার যে লাভ হয়, ফায়দা হয়, সেই ফায়দাটা হচ্ছে আল্লাহর তৈরি জান্নাত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। মুমিনরা, ঈমানদাররা তাদের জান এবং মাল আমার রাস্তায় ব্যয় করবে, মাল আমার রাস্তায় খরচ করবে, জানটা আমার রাস্তায় কুরবান করবে। বিনিময়ে আমি আল্লাহ খুশি হইয়া, রাজি হইয়া তাদেরকে জান্নাত দেয়া দেব। প্যারা হাজিরিন, এবার আমরা এখানে যারা আছি আমরা ঈমানদার। আল্লাহ পাকের একটা শর্ত হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। বলুন তো আমরা সবাই আল্লাহ এবং তার রাসূল মানি কিনা? জোরে বলেন, মানি কিনা? আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে আমরা ঈমানদার হয়েছি। এবার আমাদেরকে আরেকটা শর্ত পূরণ করতে হবে। এই ঈমানদার শুধুমাত্র নাম কা ওয়াস্তে ঈমানদার হলে হবে না। ইসলাম উদ্দিন নাম রাখছে, সে কি মুসলমান? পরিপূর্ণ মুসলমান। নাম হলো ইসলাম উদ্দিন, নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ হালাল হারাম কিচ্ছুর ধার ধারে না, এমন ইসলাম উদ্দিন আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে আছে না নাই? নাম রাখছে ঈমান আলী, আসেনি? আমার মসজিদের পাশে একটা মুসল্লি আছে ঈমান আলী, শুধুমাত্র জুমার দিন মসজিদে আয়, আর তার ঈমানের খবর নাই। এরকম ঈমান আলী, ইসলাম উদ্দিন, মুসলিম উদ্দিন আমাদের সমাজে অভাব নাই,
কিন্তু এইরকম নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। তুমিনুনা তাদুমুন, ঈমান আনার একটা ব্যাখ্যা হচ্ছে তাফসিরে জালালাইনে যে ঈমানের উপর তাদুমুনা আলাল ঈমান, ঈমানের উপর দায়ম থাকতে হবে। ঈমানের যত বিধিবিধান আছে, ইসলামের যত বিধিবিধান আছে, রুকুন আছে, আহকাম আছে, সবগুলা পালন করতে হবে। সুতরাং ঈমান আনার পরে ঈমানের উপর ইস্তেকামত থাকা কঠিন। কথা বলেন ঠিক কিনা? শুধু কালেমা পড়লাম, ঈমানদার হলাম, হওয়ার পরে ঈমানের যত বিধিবিধান, ইসলামের যত বিধিবিধান আছে সেগুলা যদি পালন না করেন, তাহলে আল্লাহ পাক এই যে পুরস্কার দিয়েছেন সেই পুরস্কারের আশা করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা যারা কালেমাওয়ালা ঈমানদার, এই ঈমান আনার কারণে আমাদেরকে অনেক বিধিবিধান আল্লাহ পাকের পালন করতে হবে। আমরা তো কত সৌভাগ্যবান মুমিন, কত সৌভাগ্যবান মুসলমান, ঈমান আনার কারণে কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আমাদের সহ্য করতে হচ্ছে না। মাঝে মধ্যে যদি দেখি একটা বিশাল আকারের তুফান আসতেছে মুমিন মুসলমান হওয়ার কারণে, তখন সাথে সাথে বলি, ভাই আসলে আমরা ওই দলে নাই, আমরা তোমাদের দলে। সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? আমরা এইরকম সুবিধাবাদ জিন্দাবাদ, নদীর স্রোত যেই দিকে আমরা ওই দিকে। কিন্তু আল্লাহ পাক এমন ইমানদারদের কথা, এমন ঠক দান্দাবাজ মুমিন ইমানদারের সাথে ব্যবসা করতে চান না। আপনি যদি জানেন কিছু ক্রেতা এরা সঠিক না, এরা দান্দাবাজ, আপনার কাছ থেকে আজকে কিছু 2000 টাকার বাকি নিছে, আর 3 বছরের ভিতরে তার চেহারা দেখবেন না, এমন কাস্টমার আছে না নাই? বাজারে সব দোকানদার তার কাছে পায়, এরপর এক সময় সেই বাজার ছেড়েই সে লাপাত্তা। এই বাজারের কাস্টমার আর তারে কোনোদিনই পাবেন না। যদি জানেন কারো লেনদেন সঠিক মতো হয় না, আপনি তারে বাকি দিবেন? কথা বলেন না। এরকম ধান্দাবাজ, ঠক, বাটফার, ছিটার, এরকম কাস্টমারের সাথে মানুষ ব্যবসা করতে চায় না। আল্লাহ পাক বলেন মুমিন ইমানদারের মধ্যে যারা লম্পট, যারা ধান্দাবাজ, আল্লাহর সাথে মশকরা করে, আল্লাহ পাকের বিধিবিধান নিয়ে তামসা করে, তাদের সাথেও আল্লাহর ব্যবসা নাই। তাদুমুনা আলাল ঈমান, ঈমানের উপরে যারা সদা সর্বদা অটল অবিচল থাকবে, আল্লাহ পাক তাদের সাথেই ব্যবসা করবেন, তাদেরকেই বেনিফিট হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনকার ইমানদারদের প্রতি এমন কোনো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আসে না, ঈমানের কারণে কোনো কষ্ট সহ্য করতে হয় না। অথচ ইসলামের মধ্যে এমন হাজারো শত শত নজির আছে যারা শুধুমাত্র কালেমা পড়ার কারণে অত্যাচার, নির্যাতনের স্ট্রিম রুলার তাদের উপর চলেছে। কথা কোন আছে না নাই? আমি আপনাদেরকে কোরআনুল কারীমে সূরাতুত তাহরীম থেকে একটা ঘটনা শোনাই। আল্লাহ পাক হযরতে আসিয়ার কথা কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমে উল্লেখ করেছেন। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ পাক ফেরাউনের স্ত্রীকে एग्जांपल বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ঈমানটা এত দামি, ঈমানটা এত মহামূল্যবান, কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ হযরতে আসিয়াকে মডেল বানিয়েছেন। মডেল। আল্লাহু আকবার। কেন, কোন কারণে? পাপিষ্ঠ ফেরাউন, মিশরের রাজ, সেই পাপিষ্ঠ ফেরাউনের ঘোড়েই হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছেন। হযরতে মুসার ধর্ম এক আল্লাহ, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। শুধুমাত্র তাই না, হযরতে আসিয়ার ঘরে ফেরাউনের আরেকটা কন্যা ছিল, সেই কন্যার মাথা আঁচড়াতো, চিরুনি করত এমন আরেকজন দাসী বান্দি ছিল, সেও নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করেছে। একদা একদিন ফেরাউনের কন্যা তার মাথা চিরুনি করতেছে সেই দাসী বান্দি। এমন সময় হঠাৎ তার হাত থেকে একটা চিরুনি পড়ে গেল। চিরুনি যেই মাত্র উঠাইতেছে তখন তার জবান থেকে আকস্মাৎ বের হয়ে গেল বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা ডাক দেয়া বলে, দাসী তুমি কি জানি পড়লা? কোন আল্লাহর কথা বললে? আমার আব্বা ছাড়া তোমার আর অন্য কোনো আল্লাহ আছে নাকি? আমার আল্লাহ ছাড়া আমার বাবা হলো সারা গোটা রাজ্যের খোদা। ফেরাউন নিজেই ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় খোদা। আসলে খোদা না বেহুদা? যেরকম বন্ধুগণ আমার, ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, কোন আল্লাহর কথা বললে? কোন খোদার কথা বললে? এই দাসী ডাক দেয়া বলে, রব্বি ওয়া রাব্বুক, এমন আল্লাহর কথা বলছি যিনি আমার রব এবং তোমার রব। ফেরাউনের কন্যা ডাক দেয়া বলে, আমার রব হলো আমার বাবা, আমার খোদা হলো আমার বাবা। তুমি আবার কোন খোদার কথা বললে? ফেরাউনের কন্যার সেই দাসী ডাক দেয়া বলে, তোমার খোদা, তোমার বাবার খোদা, আমার খোদা যিনি, সেই খোদার কথা বললাম। যেই মাত্র এই খোদার তারিফ, সেই খোদার পরিচয় ফেরাউনের কন্যার সাথে দিয়ে দিল। ফেরাউনের কন্যা দৌড়ে যায় ফেরাউনের কাছে বলল, বাবা সর্বনাশ হয়ে গেছে। আমাদের দরবারে, রাজ দরবারে থাকে, রাজমহলে থাকে, সেখানে খায়, সেখানে সব কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে, অথচ তোমার খোদা মানে না আমার সেই দাসী। ফেরাউন কয়, কি বলো? কন্যা কয়, হ্যাঁ ঠিকই বলছি। ফেরাউন ডাক দিয়া বলল, সেই দাসীকে খবর দিয়ে আমার দরবারে পাঠাও, আমার কাছে আসতে বলো। দাসীকে খবর দিয়ে রাজ দরবারে আনা হলো। দাসীকে প্রশ্ন করা হলো, তুমি নাকি আমাকে খোদা মানো না? সেই দাসী ডাক দেয়া বলে, না তুমি আমার খোদা নও, আমার খোদা হলেন আরশ আজিমের মালিক আল্লাহ। ফেরাউন ডাক দেয়া বলে, সমস্ত রাজ দরবারের, এই সমস্ত রাজ্যের খোদা আমি, তোমারও খোদা আমি, আমাকে খোদা হিসেবে স্বীকার করো, নতুবা পরিণতি ভালো হবে না। সেই দাসী ডাক দেয়া বলেন, ফেরাউন যা করতে পারো কোনো অসুবিধা নাই, জীবন গেলেও যেতে পারে, কিন্তু আমি যে রবের প্রতি ঈমান এনেছি, একটা সেকেন্ডের জন্য আমি সেই রব থেকে পিছপা হব না। ফেরাউন ডাক দিয়া বলে, পরিণতি কি ভালো করে চিন্তা করে বলো। দাসী ডাক দিয়া বলল, পরিণতি যাই হোক কোনো অসুবিধা নাই। হাদিসের কিতাবে আসছে, এই দাসীর সন্তান ছিল, কোনো বর্ণনায় 3 জন সন্তান, কোনো বর্ণনায় 5 জন, কোনো বর্ণনায় 9 জন। ফেরাউন ডাক দিয়া বলে, তোমার প্রত্যেকটা সন্তানগুলোকে জবাই করা হবে। কোনো বর্ণনায় আসছে যে প্রত্যেকটা সন্তানগুলোকে জবাই করে টুকরা টুকরা করে গরম গরম উত্তপ্ত অগ্নিতে নিক্ষেপ করা হবে। আবার কোনো বর্ণনায় আসছে এই প্রত্যেকটা সন্তানগুলোকে গরম উত্তপ্ত তেলের হাঁড়িতে তেল টকবক করে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে। তবে সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনা যেটা, সেটা হলো ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। কারণ ফেরাউনের সেই দাসী শেষ মুহূর্তে যখন তার কাছে তার শেষ আরজি যখন চাওয়া হয়েছে, তোমার কোনো আরজি, তোমার লাস্ট কোনো চাওয়া আছে কিনা। আমাদের দেশে অনেক সময় ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ফাঁসির আসামিকে বলা হয়, তোমার জীবনের শেষ চাহিদা কি, যদি একটু বলো। তারা সেটা পূরণ করার চেষ্টা করে। তাকেও বলা হয়েছিল, তোমার জীবনের শেষ চাহিদা যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে বলো। ফেরাউন মনে করেছিল হয়তো বা প্রাণ ভিক্ষা চাইবে,
আমাকে খোদা হিসাবে মেনে নিবে, প্রাণ ভিক্ষা চাইবে, আমি তখন তাকে প্রাণ ভিক্ষা দেব। তখন দাসী বলেছিল, বাদশাহ ফেরাউন, তোমার কাছে আমার জীবনের শেষ একটা আর্জি, শেষ একটা চাওয়া আছে। সেই চাওয়াটা হলো, আমার সন্তানগুলোকে যখন হাঁড়িতে, তেলের হাঁড়িতে জাল দিয়ে যখন একত্রিত করে ফেলবে, আমাকেও যখন তেলের হাঁড়িতে ফেলে একবারে সবগুলো একত্রিত করা হবে, তখন আমার আর আমার সন্তানগুলোর হাড় সবগুলোকে একত্রিত করে একটা জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে দিও। ফেরাউন বলে, এটা কেমন আর্জি? এটা একটা আর্জি হলো? আমি চিন্তা করলাম কি, আর সে আর্জি পেশ করলো কি? তাহলে 3 বর্ণনার মধ্যে নির্ভরযোগ্য বর্ণনা হলো, ফেরাউন নির্দেশক্রমে এই দাসীর সন্তানগুলোকে সবাইকে ফুটন্ত তেলের মধ্যে টকবক করতেছে, এমন অবস্থায় সেই ফুটন্ত তেলের মধ্যে তার সন্তানগুলোকে নিক্ষেপ করেছে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এক এক করে যখন সেই দাসীর সন্তানগুলো তেলের মধ্যে নিক্ষেপ করে, সহিহ বুখারীর বর্ণনা, সমস্ত সন্তানগুলোকে যখন ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সব শেষে যখন তার 6 মাসের একটা দুধের বাচ্চা, যেই দুধের বাচ্চা এতদিন পর্যন্ত মায়ের দুগ্ধ পান করত, সেই বাচ্চাটা পর্যন্ত এবার ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর জমিনে এমন কোনো মা সেটা বরদাস্ত করতে পারে না। নিজের কলিজার টুকরা সন্তান শুধুমাত্র ঈমান আনার কারণে ফেরাউন তার প্রতি এমন নির্মম অত্যাচার চালাইতে যাচ্ছে। ফেরাউনের সৈন্যবাহিনী ডাক দিয়া বলেন, এর পূর্বে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তাকে বন্দি করে রাখা হয়েছিল, খানা পিনা সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, হাতে পায়ে পেরেক মেরে এমনভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে শুধুমাত্র ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে, একমাত্র আল্লাহ পাককে মানার কারণে এবং আল্লাহর বিধিবিধান মানার কারণে। এই দাসী, অসহায় দাসী, এই দাসীর প্রতি এমনভাবে নির্যাতন করা হচ্ছে। ফেরাউন ডাক দিয়া বলে, আমার দাসী দেখো, এখনো পর্যন্ত সময় আছে, তোমার এই 6 মাসের ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চাটাকে এই ফুটন্ত তেলের মধ্যে দেওয়ার আগে যদি তুমি একবার স্বীকার করে নাও, আমাকে খোদা মানো, তাহলে তুমি নিজেও রেহাই পেয়ে যাবে, তোমার সন্তানও রেহাই পেয়ে যাবে। প্যান্ডালের ভিতরে সাউন্ড নাই, প্যান্ডালের ভিতরে একটু সাউন্ড হয়। আমার বন্ধুরা, দাসী তখন জবাব দিল, না না, জীবন বারবার আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতে পারি, কিন্তু যেই রবের প্রতি ঈমান এনেছি সেই রব একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। এবার ফেরাউন তার সৈন্য সামন্তগুলোকে নির্দেশ দিল, সন্তানটার এবার রেডি করে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিবে। সন্তানটাকে যখন বুকের উপর থেকে টেনে খেঁচড়ে নিচ্ছে, এমন সময় এই কন্যা দাসীটা এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কি করব? চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানটারে এবার ফুটন্ত তেলে ফেলে দিবে। ফুটন্ত তেলে যখন ফেলে দিবে, সন্তানের হাড় গুড় সব একত্রিত হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, একেবারে চাটনি হয়ে যাবে। মা চিন্তায় পড়ে গেল, কি করব কি না। এমন সময় সন্তানের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। সন্তানটা ডাক দিয়া বলে, মা, কখনো না, কশিন কালো এমনটা করবেন না, আমাকে শত সহস্রবার ফেরাউন তেলের মধ্যে ফেলতে পারে, ফেলতে দেরি হবে গো মা, আমার রুহুটা আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ডাক দিয়া বলল, মা গো, ঈমান থেকে একটা সেকেন্ডের জন্য পিছপা হবে না, ঈমান থেকে একটা সেকেন্ডের জন্য নড়বে না গো মা। সাবধান, আল্লাহর তৈরি জান্নাতের
হুরু গিলমানরা আপনাকে আমাকে তোমাদেরকে জান্নাতের শরবত পান করার জন্য হুরু গিলমানরা অপেক্ষা করতেছে। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। যেই মাত্র ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা এই কথাগুলো বলতেছে, এবার দাসী মুস্কি মুস্কি হাসে, মিট মিট করে হাসে। ফেরাউন বলে, কেমন আজীব কারবার। কলিজার টুকরা দুধের বাচ্চাটাকে টেনে টেনে নিয়ে এবার হাড়ির মধ্যে ফেলে দেওয়া হবে, ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে, চোখের সামনে তার সন্তানটাকে হত্যা করা হবে। কিন্তু এই আজীব দাসী এখনো দেখা যায় হাসে। আসলে নিজের পক্ষ থেকে হাসে না, হাসায় কে? জোরে বলেন কে? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এই ছোট্ট সন্তানটাকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয়েছে, মাকেও ফেলে দেওয়া হলো। সবাইকে একসাথে ফুটন্ত তেলে একেবারে ভর্তা বানিয়ে দেওয়া হয়েছে। তার শেষ জীবনের আর্জিক হিসাবে ফেরাউন মা সন্তান সবগুলার হাড় একত্রিত করে একটা জায়গায় যখন পুঁতে ফেলল, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই রজব মাসে, এই মাসটা হলো মেরাজের মাস। কোন মাস? জোরে বলেন কোন মাস? মেরাজের মাস। এই মাসে যখন আল্লাহর নবী প্যারা নবী যখন আল্লাহ পাকের দিদার লাভের জন্য আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হলেন, হাদিসের মধ্যে আসছে নবীজি যখন মিশরে প্রবেশ করলেন, মিশরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবীজির নাক মোবারকে জান্নাত থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। নবীজি আমার ডাক দেয়া বলেন, ভাই জিবরাইল, আমি মনে হয় জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে গেলাম নাকি? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো না, জান্নাত কিন্তু হাজার হাজার লক্ষ মাইল দূরে। নবীজি বলেন, আমার নাকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, এটা কোত্থেকে আসতেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাউনের কন্যার একটা দাসী ছিল যে তার মাথা চিরুনি করত। ওই দাসীটাকে ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তার কবর থেকে জান্নাতি সুবাস আসতে থাকবে। সম্মানিত শুধু শুধুমাত্র তাই না, এইতে বললাম ফেরাউনের কন্যার দাসী যে নাকি মাথা চিরুনি করেছিল তার অবস্থা, যাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, এই অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রেহাই পায় নাই। যেই মাত্র ফেরাউন এসে ডাক দিয়া বলতেছে, আসিয়া তুমি কি শুনতে পেয়েছ? রাজ্যের মধ্যে একটা বিশাল কাণ্ড ঘটে গেছে। আসিয়া ডাক দিয়া বলে, কি ঘটেছে? তখন ফেরাউন কয়, আমাদের রাজ্যেই থাকতো যে দাসীটা, যে আমাদের কন্যার মাথাটা আছড়াইতো, তাকে এমনভাবে এইরকমভাবে ঘটনা আদ্যপান্ত বর্ণনা করলো, এমনভাবে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সে আমাকে খোদা মানে না, সে আমাকে মাবুদ মানে না। তুমি কি জানো? হযরত আসিয়া ডাক দিয়া বলে, হ্যাঁ আমি জানি। ফেরাউন ডাক দিয়া বলে, কিভাবে জানলাম? তখন হযরত আসিয়া ডাক দিয়া বলে, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে, তুমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনলা? তুমি কি আমার আল্লাহ মানো না? আমি তো তোমার স্বামী। হযরত আসিয়া বলে, না না, আমিও সেই দাসীর মতো তোমার ঘরে থেকে তোমার বিছানায় শুইয়া, দুই বালিশে পাশাপাশি শুইয়া, আমি তোমারে রব মানি না, তোমারে খোদা মানি না। দাসী যে খোদা মানতো, আমিও সেই খোদা মানি। আমিও সেই রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমিও মূসার রবের প্রতি ঈমান এনেছি। ফেরাউন কই, কি বলো এটা? সাথে সাথে দৌড়ে চলে গেছে হামানের কাছে। হামান হচ্ছে তার প্রধান উপদেষ্টা। ডাক দিয়া বলে, হামান রে, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার রাজ্যের থেকে, আমার বিবি আমারে খোদা মানে না। ফেরাউন কয়, হায় হায়, এটা কি বলো? তোমার গড়ে তোমার স্ত্রী যদি তোমারে খোদা না মানে, তাহলে তো এটা জনসাধারণ জানলে এটা অনেক বড় একটা বিষয়। ঘরের মানুষ যদি তাকে খোদা না মানে, ঘরের শত্রু বিভীষণ কথায় আছে না? এখন স্বামী আর স্ত্রী দুইজন যদি বিপরীতমুখী হয়ে যাও, আর এটা
রাজ দরবারের সবাই যদি জানে তাহলে বিষয়টা অনেক ক্ষতিকারক হয়ে যাবে। তাহলে কি করা যায়? এবার হামান পরামর্শ দেয় যে এক কাজ করো, তাকে রাজ দরবার থেকে বের করে মরু প্রান্তরে নিয়ে যাও, যেখানে কোনো মানুষ কোনো খোঁজ খবর রাখে না, যেখানে কোনো মানুষ কি হচ্ছে না হচ্ছে